আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রে আমরা ইনফরমেশন পাই যে অধিকাংশ ছেলেমেয়েরা তাদের পিতামাতাকে ভালোভাবে ভরণ পোষণ করেন না। এর 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 নিরিখে ভরণ পোষণ করার ক্ষেত্রে যে একটা আইন আছে, সেই আইনের প্রয়োগটা হচ্ছে না। কারণটা হলো বৃদ্ধ অবস্থায় পিতামাতারা তাদের কোর্টে গিয়ে তার সন্তানদের বিরুদ্ধে মামলা করে ভরণ পোষণ নেবেন, এই চিন্তাটাও কিন্তু এখনও ওইভাবে আমাদের সমাজে এই বৃদ্ধ পিতামাতা অথবা বয়স্ক পিতামাতাদের মাঝে এখনও কিন্তু এটার রেইজ হয়নি, অথবা এটার এখনও কিন্তু সচেতনতা বৃদ্ধি হয়নি। এইটা কিন্তু একদিকে যেমন সচেতনতা বৃদ্ধি, অন্যদিকে আমাদের আদালতগুলোকে মানে বৃদ্ধ পিতামাতা বা বয়স্ক পিতামাতা ফ্রেন্ডলি হতে হবে। সেই ক্ষেত্রে এই দুটো কাজ যদি করা যায়, তাহলে আমার মনে হয় এই আইনের যথাযথ প্রয়োগ একটি বিপ্লব ঘটাতে পারে। যে 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 আমাদের রাষ্ট্রে যে সকল পিতামাতা অবহেলিত, যাদের মেনটেনেন্স তাদের ছেলেরা মেয়েরা দিচ্ছে না, সেক্ষেত্রে একটা মাইলফলক হবে। আমাদের দেশে আপনি যাকে উচ্চ শ্রেণী বলতেছেন, এরা হয়তো লেটার্ড এডুকেটেড পারসন। আপনি খেয়াল করবেন, এরা অক্ষরের জ্ঞান দ্বারা উচ্চশিক্ষিত বলে বিবেচিত, কিন্তু এরা আসলে প্রকৃত শিক্ষায় শিক্ষিত ব্যক্তি নহে। তারা যদি প্রকৃত শিক্ষায় শিক্ষিত ব্যক্তি হতো, তাহলে তাদের প্রথম দায়িত্ব হতো তাদের পিতামাতার প্রতি তাদের যে দায়িত্ব সেটা পালন করা। সেটা পালন না করার অর্থ হলো তারা অক্ষর জ্ঞান সম্পন্ন শিক্ষিত ব্যক্তি, কিন্তু প্রকৃত শিক্ষিত ব্যক্তি নহে।